আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং পরিবহন খরচ বৃদ্ধির যুক্তিতে দেশে দফায় দফায় বাড়ানো হচ্ছে জ্বালানি ও রান্নার গ্যাসের দাম। এর ফলে আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে স্থানীয় বাজারের বহু জিনিসপত্রের দামও এখন ঊর্ধ্বমুখী। আয়ের তুলনায় ব্যয়ের লাগামহীন বৃদ্ধিতে সাধারণ ভোক্তারা তাদের দৈনন্দিন চাহিদার তালিকা সংকুচিত করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে শিশুদের পুষ্টি চাহিদার উপর এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে থামেনি বারুদের গন্ধ। সুদূর সেই ভূখণ্ডের ডামাডোলের আঁচ সরাসরি পড়েছে দেশের মানুষের রান্নাঘরে। বিশ্ববাজারে অস্থিতিশীলতার কথা বলে বাড়ানো হয়েছে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম। আর এই জ্বালানি যেন সবকিছুর দাম বাড়িয়ে দেওয়ার জাদুর কাঠি। আগে গাড়িতে ৬,০০০ টাকা হলে ফুল ট্যাঙ্কি হতো, তো ওই দিন যেই তেলটা ভরছি 20%-এর মতো প্রাইস বাড়ছে তেলের। সো আপনার ৬,০০০ টাকার জায়গায় আমার ৭,২০০ টাকা লাগছে। সন্ধ্যা ৭টার সময় কারেন্ট নিয়ে যায়, সব গেট বন্ধ করে দেয়। এই জন্য আমাদের মার্কেটের ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। 50% বেচাকেনি কমে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে রাজধানীর বাজারে পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেল ও মশলাসহ প্রায় সব ধরনের পণ্যের দাম। বেশি অস্থিরতা দেখা দিয়েছে আমদানি নির্ভর পণ্যের বাজারে। আয় না বাড়লেও ব্যয় বৃদ্ধিতে দিন দিন ছোট হয়ে আসছে সাধারণ মানুষের বাজারের তালিকা। যখন শুনছে আগামী পরশুদিন যুদ্ধ হবে বা 28 তারিখে যুদ্ধ হবে, যেদিন শুনছে ওই দিন থেকে ক্রাইসিস। কিছু প্রয়োজনীয় জিনিস দাম অনেক বাড়তি, মশলা আইটেম অনেক আকাশচুম্বী। যে জিনিসটা 10 টাকা ছিল এটা এখন কিন্তু 12 টাকা দেয়া। যেটা বাড়ে ওটা আর কমে না। এমন কাটছাটের প্রভাব পড়েছে পরিবারের সবচাইতে ছোট সদস্যের উপর। বাধ্য হয়ে শিশুদের পুষ্টির যোগান দেয়া খাদ্য তালিকা ছোট করছেন অনেকে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য যে খাবারগুলো দরকার সেগুলোর দিকে আমরা বেশি নজর দেই। তো ওগুলো আমাদেরকে এখন আসলে আমাদের কাটছাটের তালিকায় রাখতে হচ্ছে। বাজারের তালিকা ছোট করতে করতে সাধারণ মানুষ এখন খাদের কিনারে। বৈশ্বিক এই সংকট থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।